ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। ক্রিসমাসের ছুটি পড়তেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে অন্য দেশে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ইউরোপের একটি ফেমাস ক্রিসমাস মার্কেট ও ঐতিহাসিক শহরে ঘোরার এক্সপিরিয়েন্স। গুড মর্নিং। আমরা আমাদের ক্রিসমাস ট্রিপে বেরিয়ে পড়েছি, চলো আমাদের সাথে ঘুরতে। আজকে আমরা 8 ঘন্টার বাস জার্নি করে ঘুরতে যাচ্ছি অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনাতে। হোটেলে ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়ছি ভিয়েনা এক্সপ্লোর করতে। প্রথমেই আমরা এসবানে করে পৌঁছে যাচ্ছি শোনব্রুন প্যালেসে। এই প্যালেস প্রাঙ্গণে খুব সুন্দর একটি ক্রিসমাস মার্কেটও বসেছে। এ বানানো শোনব্রুন প্যালেসটি ছিল হাবসবার্গ রুলার্সদের মেন সামার রেসিডেন্স। 1400-এরও বেশি রুমের এই প্যালেসটি অস্ট্রিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্কিটেকচারাল, কালচারাল আর হিস্টোরিক মনিউমেন্ট। শোনব্রুন কথাটির অর্থ হল বিউটিফুল স্প্রিং। এই সুন্দর প্যালেসটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবার আমরা চলে এসেছি ভিয়েনার ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড বিল্ডিং 100 ওয়াসার হাউসে। 1985-তে এই বাড়িটি বানিয়েছিলেন অস্ট্রিয়ান আর্টিস্ট ফ্রিডেন্স রাইখ 100 ওয়াসার। সাথে সাথে সোভেনিয়ার শপিংও সেরে নিচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি ওস্টেরাইশ পার্লামেন্টস গেবয়েডে বা অস্ট্রিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে। 1874-এ থিওফিল হানসেনের দ্বারা বানানো এই পার্লামেন্ট বিল্ডিংটি। পার্লামেন্টের পাশেই আছে ভোক্স গার্ডেন নামক এই বাগানটি। এখন আমরা ভিয়েনার সবথেকে ফেমাস ক্রিস্টকিন্ডল মার্কেটে চলে এসেছি। রাথহাউস প্লাটসে এই ক্রিসমাস মার্কেটে এভরি ইয়ার 3.5 মিলিয়ন ভিজিটার্স আসে। এই ক্রিসমাস মার্কেটে একদিকে নেটিভিটি সিন রিক্রিয়েট করা হয়েছে, তার সাথে আছে 90টা স্টল যেখানে বিভিন্ন রকমের জিনিস ও খাবার দাবার পাওয়া যাচ্ছে। গরম গরম গ্লুওয়াইন হাতে আমরা সেগুলো ঘুরে নিচ্ছি। এই জায়গাটি এত সুন্দর ডেকোরেট করা যে আমরা লাইটস দেখতে সন্ধেবেলায় আবার ফিরে আসব। দেখো কি সুন্দর বাচ্চাদের জন্য এই টয় ট্রেনটি। 1879-এ নিওগথিক স্টাইলে বানানো এই ভোটিভ কির্শেটি হল ভিয়েনার সেকেন্ড টলেস্ট চার্চ।
1861 থেকে 1869 মধ্যে বানানো এই বিল্ডিংটি হলো হিস্টোরিক ভিয়েনা স্টেট অপেরা হাউস। বানানো সেন্ট চার্লস বরোমেওকে ডেডিকেট করা ব্যারক স্টাইলের এই চার্চটির নাম হলো কার্লসকির্শে। বিখ্যাত মিউজিক কম্পোজার ও এককালীন ভিয়েনা নিবাসী ওলফগাং আমাডিয়াস মোজার্টের স্মরণে বানানো এই মোজার্ট মনিউমেন্টটি। এই জায়গাটির একদিকে আছে ভিয়েনা মিউজিয়াম অফ আর্ট হিস্ট্রি ও অন্যদিকে মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। তার মাঝে বসেছে ছোট্ট ক্রিসমাস মার্কেট। হফবুর্গ নামক এই প্যালেসটি হল অস্ট্রিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্স আর ওয়ার্ক প্লেস। সারাদিন এত ঘুরে খিদে মেটাতে ঢুকে পড়েছি একটি চাইনিজ রেস্টুরেন্টে। সন্ধে হওয়ার সাথে সাথে চারিদিকে ক্রিসমাস লাইটস জ্বলে ওঠায় জায়গাটি আরও সুন্দর লাগছে। দ্য গ্রাবেন নামক এই জায়গাটি হল ভিয়েনার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কোয়ার্স। বানানো এই চার্চটি হল ভিয়েনার আইকনিক সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল। এই রোমান ক্যাথলিক চার্চটির চারপাশে স্টেফেন প্লাটসে বসেছে খুব সুন্দর আরেকটি ক্রিসমাস মার্কেট। শু শেপের এই গ্লু ওয়াইন মাগটি এখন আমার ফেভারিট। চলো এবার আমাদের সাথে রাতের ভিয়েনার আলোকসজ্জিত অলিগলি ঘুরে দেখতে ঘোড়ার গাড়ি করে। ফিরে এসেছি আমরা রাথহাউস প্ল্যাটসের ক্রিসকেন্ডল মার্কেটে। রাতের আলোতে এক সম্পূর্ণ অন্য রূপ ধারণ করেছে। এটি সত্যি ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজিক্যাল ক্রিসমাস মার্কেটসের মধ্যে একটি। ভিয়েনাতে সারা দিনটা খুব সুন্দর কাটলো। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ, কিন্তু আমাদের ক্রিসমাস ট্রিপটি সবে শুরু। বাকি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে।